প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 48তম জন্মবার্ষিকী বা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা ফুলতলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিশাল বড় র্যালি অনুষ্ঠিত হচ্ছে। র্যালিটা যাবে ফুলতলা বাজার পর্যন্ত এবং সমাবেশ করবে। আপনারা কিন্তু দেখছেন মূল র্যালির মূল রয়েছে, অর্থাৎ বিশাল মড়কের দিয়ে ছাত্র শিবির যে পতাকা এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং র্যালিটি কিন্তু অনেক দূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আকাশ ছোঁয়া র্যালির মতন। সামনের দিকে আসেন, জায়গা বের হয়ে যাবে, সামনের দিকে আসেন। কিন্তু আপনারা র্যালিটা অনেক দূর থেকে কিন্তু আমরা আপনাদের উপলব্ধি করানোর চেষ্টা করছি। আপনারা কিন্তু দেখছেন ছাত্র শিবিরের যে র্যালি, এই র্যালির দৃশ্য এটা অনেক দূর থেকে কিন্তু আমরা উপভোগ করছি এবং আপনারা কিন্তু উপভোগ সেটা দেখছেন। অর্থাৎ আপনারা জন্মদিন শুভ 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 দিন, দিন তলে তলে শিবিরে পতাকা তলে, শিবিরে পতাকা তলে নবীন দলে দলে শিবিরের প্রণাম আদরের সংগ্রাম সংগ্রাম শিবিরের অপর নাম টেকনাফ থেকে তেতুলিয়া, শিবির আছে দেশ জুড়িয়া, শিবির আছে দেশ জুড়িয়া, টেকনাফ থেকে তেতুলিয়া। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির শুভ শুভ জন্মদিন, শিবিরের জন্মদিন, শিবিরের জন্মদিন, শুভ 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 দিন। টেকনাফ থেকে তেতুলিয়া, শিবির আছে দেশ জুড়িয়া, বিশ্ব থেকে তেতুলিয়া, শিবির আছে দেশ জুড়িয়া, নবীন দলে দলে শিবিরের পতাকা তলে, শিবিরের পতাকা তলে নবীন দলে দলে টেকনাফ থেকে তেতুলিয়া, শিবির আছে দেশ জুড়িয়া। আপনারা দেখছেন খুলনা ফুলতলা উপজেলার ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দীর্ঘ র্যালি। এই র্যালিটা কিন্তু আমরা দেখছি ডুমুরিয়া ফুলতলা খুলনা 5 আসনের যে খুলনা গ্রাম পরোয়ার বাংলাদেশ ইসলামী সেক্রেটারি জেনারেল তার এই উপজেলা আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক দীর্ঘ লাইন। এটা অনেক দীর্ঘ লাইন, যেটা কিন্তু শিবিরের ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এখন তো আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল বড় দীর্ঘ লাইন অনুষ্ঠিত হচ্ছে এবং মহানগরেও কিন্তু তারা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতেছে। এটা শুধুমাত্র ফুলতলা উপজেলার একটা অনুষ্ঠান। আপনার এখানে আপনি দেখছেন শিশু কিশোর এবং অল্প বয়স্ক তারা সবাই কিন্তু অংশগ্রহণ করছে এই র্যালিতে এবং র্যালিটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সের এরিয়া থেকে এবং আপনারা দেখছেন যে দীর্ঘ লাইন, শিবিরের দীর্ঘ লাইন, এই দীর্ঘ লাইনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই লাইনটা অনেক বড় দীর্ঘ। ছাত্র শিবিরের আমরা প্রথম থেকেই আপনাকে জানিয়েছিলাম। আপনারা দেখছেন খুলনা ফুলতলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিবিরের যে লাইনটা সেটা কিন্তু আমরা আপনাদের দেখতে পাচ্ছি। লাইনটা কিন্তু এখনও শেষ হয়নি এবং আমরা সামনে কিন্তু আপনাদের আরও দেখানোর চেষ্টা করতেছি। আমরা যাই জন্মদিন, শিবিরের জন্মদিন, নবীন দলে দলে শিবিরের ছায়া তলে, শিবিরের অপর নাম টেকনাফ থেকে তেতুলিয়া, শিবির আছে দেশ জুড়িয়া। আপনারা দেখছেন দীর্ঘ লাইন, অর্থাৎ শিবিরের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে দীর্ঘ লাইন আপনারা দেখছেন, এটা কিন্তু ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়েছে এবং তারা কিন্তু এখন তাদের র্যালিটা নিয়ে
তারা কিন্তু উপজেলার দিকে রওনা দিয়েছে, যাত্রা শুরু করেছে। আমরা কিন্তু সরাসরি আপনাদের উপভোগ করছি যে ইসলামী ছাত্র শিবিরের যে মূল দৃশ্যপট সেটা। এই সাইড দিয়ে আমরা কিন্তু দেখছি উৎসাহিত জনতার যে ভিড় কিন্তু আমরা উপলব্ধ করছি, তারা কিন্তু দেখতেছে অনেকেই। পাকের যে ইবাদত এটাও করতে পারতেছি এবং দেশের জন্য যে সংগ্রাম, দেশকে পরিচালনা করার জন্য যে দায়িত্ববোধ, এটাও আমি এই দলের ভিতরে পাই। এই জন্য আমি ছাত্র শিবিরে যোগ দেওয়ার জন্য। আপনার নাম কি? আপনি দায়িত্ব আছেন? কোথায় দায়িত্ব আছেন? এই জায়গার শিবিরের জন্মদিন সামনে যান, সামনে যে বক্তব্য দেন, কথা বলেন। আপনারা ব্যানারটা নিয়ে কেন টোটাল টানাটানি করতেছেন? আজ আমাদের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবির খুলনা জেলা উত্তরের। ফিরে কথা বলেন। ছাত্র শিবিরের যে দীর্ঘ লাইন, এই লাইনটা কিন্তু উপস্থিত আছে এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ এখানে উপস্থিত রয়েছে। কিন্তু দেখছেন শিবিরের বিশাল র্যালি, যে র্যালিটা আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়েছে মূলত র্যালিটা, কিন্তু অনেক দীর্ঘ, এটা অনেক দীর্ঘ। আপনারা কিন্তু দেখতেছেন মূল যে ফুটেজটা, মূল যে ব্যানারের যে চিত্র, সেটা কিন্তু আপনারা দেখতেছেন। অর্থাৎ এটা অনেক দীর্ঘ এবং অনেক গভীর তাদের মিছিলের বা তাদের চিন্তা চেতনা, তাদের ধারণা, এটা কিন্তু আপনারা দেখতেছেন। অর্থাৎ আমরা আপনার এটা সরাসরি সম্প্রচার করানোর জন্য চেষ্টা করছি। ফুলতলা উপজেলার মানে একটা বলেছিলাম দীর্ঘ লাইনটা পর্যবেক্ষণ করার জন্য বলছি। আমাদের ক্যামেরার দৃশ্য যে পর্যন্ত যায়, আমরা কিন্তু আপনাদের সেই পর্যন্ত এই দৃশ্য দেখালাম মাত্র। সাবেক জেলা সভাপতি বৃন্দ এবং আমার সামনে উপস্থিত ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। র্যালি পরবর্তী সমাবেশে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের বুকের রক্ত ঢেলে দিতে আমরা পিছুপা হব ইনশাআল্লাহ। ছাত্র শিবিরের আজকের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর শাখার সাবেক মহানগর সভাপতি মুস্তাফা আল মুজাহিদ ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি গাউসুল আজম হাদি ভাই সহ নেতৃবৃন্দ, সংগ্রামী এলাকাবাসী, প্রিয় ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি আদর্শবাদের নাম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এদেশের তরুণ ছাত্র জনতাকে ন্যায় ভিত্তিক গড়ে তোলার একটি নাম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন্মগ্রহণ করে
অল্প সময়ের ব্যবধানে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে দখল করেছিল ইসলামী ছাত্র শিবির। শুধু তার নৈতিক চরিত্রের কারণে হাজার হাজার না লক্ষ লক্ষ ছাত্র জনতা ছাত্র শিবিরে অংশগ্রহণ করার মধ্য দিয়ে বাংলাদেশের সংগঠনে পরিণত হয়েছিল। একবার নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশের সকল কলেজগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে এককভাবে ছাত্র শিবির বিজয় লাভ করেছিল। এই অবস্থা দেখে ইসলামের দুশ্মনেরা ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় আমাদের ভাইদেরকে হত্যা। আমার কথা শেষ করছি, খোদা হাফেজ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি খুলনা জেলা উত্তর শাখার সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন ভাইকে, গাজী মোর্শেদ মামুন ভাইকে এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি গাজী মোর্শেদ মামুন ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ। প্রান্তীয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি পরবর্তী আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত জেলা সভাপতি ছাত্র নেতা আবু ইউসুফ মোল্লা, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত প্রান্তীয় ছাত্র ভাইয়েরা, প্রান্তীয় ফুলতলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রান্তীয় এলাকাবাসী, আজকে আমরা দায়িত্বহীন খণ্ডে ঘোষণা করছি 1977 সালে 6 ফেব্রুয়ারি 6 জন ছাত্র ভাইকে নিয়ে ইসলামী ছাত্র শিবিরের যে যাত্রা শুরু হয়েছিল, আজকে টেকনাফ থেকে তেতুলিয়া সারা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি এলাকার আনাচে কানাচে ছাত্র শিবিরের দুর্জয় ঘাটিতে পরিণত হয়েছে। তারা মনে করেছিল ইসলামী ছাত্র শিবিরকে হত্যা করে, নির্যাতন করে, জুলুম করে আদর্শের পতন ঘটাবে। তাদের সেই চিন্তাকে চট্টপাঘাত করে ইসলামী ছাত্র শিবির আজ একক শক্তিশালী ছাত্র সংগঠনে রূপান্তরিত হয়েছে। আসুন আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের ছাত্র ভাইদেরকে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে এই ছাত্র সংগঠনকে আরো শক্তিশালী করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি খুলনা জেলা উত্তর শাখার সাবেক জেলা সভাপতি শ্রদ্ধাভাজন ফুলতলা উপজেলা শাখার সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাউসুল আজম হাদি ভাইকে। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি প্রিন্সিপাল গাউসুল আজম হাদি ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই নির্দিষ্ট দোয়া পাঠের মাধ্যমে প্রোগ্রাম শেষ করছি। সকলের কাছে উদারত আহ্বান থাকবে, আমরা কারো প্ররোচনায় পা দিব না। আমরা সুশৃঙ্খল ভাবে যে যার গন্তব্যে পৌঁছে যাব। আমাদেরকে কেউ যদি উস্কানিমূলক কোনো কথাবার্তা বা উস্কানিমূলক কোনো আচরণ করে, আমরা তাদেরকে ধৈর্যের সাথে আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাব। আমরা কারো কোনো রকম উদ্দেশ্য প্রণোদিত অসৎ কাজে আমরা তাদের সাথে বাকবিতণ্ডায় জড়াবো না। সুতরাং প্রিয় ভাইরা, আজকের প্রোগ্রাম সফল করার জন্য সকলকে এসেছেন, সকলকে খুলনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাইকে যাওয়ার জন্য সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই বলেন। আপনারা দেখলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমরা আগে রাস্তাটা ছেড়ে দিব। আগে আমরা রাস্তা থেকে রাস্তার বাম পাশে খালি জায়গা আছে, সবাই আগে খালি জায়গায় এসে আস্তে আস্তে স্থান ত্যাগ করবেন। সাদা একটি হ্যান্ড মাইক ছিল, এটা ফুলতলা সদরের ভাইদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ। কোন জনশক্তি রাস্তার উপরে থাকবে না, রাস্তা ছেড়ে দেওয়ার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে রাস্তা ছেড়ে দেন, সকলে দ্রুততম সময়ের মধ্যে রাস্তা ছেড়ে দিয়ে বাম পাশে চলে আসেন। এই যে এখানে ভাইয়েরা, শামীম ভাই দ্রুত, সোহাইবুল্লাহ ভাই।